হ্যালো ভিউয়ার্স, আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো যেহেতু এআই এর যুগ চলে এসেছে, তো এআই দিয়ে কিন্তু খুব সহজেই আমরা অনেক কাজ করে ফেলতে পারি, এবং যারা অনেক আগে থেকে গ্রাফিক ডিজাইনের জগতে রয়েছে তারা কিন্তু জানেন যে এআই আসাতে কতটা আমাদের জন্য হেল্প হয়েছে, এবং আমরা খুব ইজিলি কিন্তু 1 ঘন্টার কাজ 1 মিনিটেই করে ফেলতে পারি, তাই না? তো সেই ধারাবাহিকতায় আজকে আমি দেখাবো যে আপনারা এআই দিয়ে খুব সহজেই কিভাবে খুব তাড়াতাড়ি ফাইল রেডি করতে পারেন এবং মাইক্রোস্টক সব থেকে জনপ্রিয় মাইক্রোস্টক ফ্রিপিকে আপলোড করতে পারেন, সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন চলে যাচ্ছি আমি কোথায়। এই যে দেখেন আইডিওগ্রাম যে এআইটি রয়েছে, এই এআই দিয়ে কিন্তু আমি ফাইল জেনারেট করেছি। তো যেহেতু আমি অনেকগুলো ভিডিও দিয়েছি এআই দিয়ে জেনারেট করা, তো কিভাবে জেনারেট করবেন সেই ভিডিওগুলো আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আজকে আর জেনারেট করা দেখাচ্ছি না, একদম চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসার পরে এগুলোকে আমি ট্রেসিং করে রেখেছি, জাস্ট আপনাদের সামনে সেভ করব। কারণ অনেকেই আছেন যে ফ্রিপিকে যখন ফাইল আপলোড করতে যান তখন কিন্তু অনেক প্রবলেম হয়, ফাইল আপলোড নেয় না, দেখা যায় জেপিজি প্রবলেম হয়। আপনাদের সব সমস্যার সমাধান আজকে এই ভিডিওতে দিব। আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু ফ্রিপিকে ফাইল আপলোড করা কোনো সমস্যা হবে না আপনাদের, একদম ইজিলি আপনারা ফ্রিপিকে ফাইল আপলোড করতে পারবেন। তো এইটাকে আমি কিভাবে সেভ করব, আমাদের মেইন বিষয়টা হচ্ছে সেভের বিষয়টা। সেভটা যদি আমরা খুব ভালোভাবে করি, অর্থাৎ আমি যে টেকনিকটা দেখাবো এই টেকনিকে করি, তাহলে কিন্তু আপনাদের ফাইল কিন্তু আপলোড হবে। দেখা যায় কি আমাদের ফাইলটা আপলোডই হয় না, তাহলে আমরা কিভাবে সেটাকে সাবমিট করব, তাই না? তো সাথেই থাকুন। দেখেন আমি এই ফাইলটাকে কিন্তু ট্রেসিং করেছি, দেখেন এই যে এটা আলাদা আলাদা। তো আমি ভেক্টর ফাইল দিতে চাচ্ছি। তো ফ্রিপিকে জেপিজিও দেওয়া যায়, পিএসডিও দেওয়া যায়, আপনি চাইলে যে কোনো ফাইল দিতে পারেন। তো আমি ভেক্টর ফাইল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখেন এই কালারগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এই কালারগুলোকে চেঞ্জ করে দিচ্ছি, এই কালারটাকে পিক করে দিচ্ছি। ওকে, এখন সব ঠিকঠাক আছে। এখন আমি কি করব, এটাকে সেভ করব এবং বানানগুলোও দেখে নেব, যেহেতু এআই দিয়ে তৈরি করা অবশ্যই আমাকে বানানটা ঠিকঠাক রেখে তারপরে কিন্তু সেভ করতে হবে। তো ফাইলে চলে যাচ্ছি, ফাইল থেকে সেভ অ্যাজ। তো সেভ অ্যাজ থেকে এখানে নাম দিয়ে দিব একটা, এখান থেকে চুজ করে নেই। আচ্ছা, এখান থেকে আমি দিয়ে দিচ্ছি এটা, এইখান থেকে এটা কেটে দিই, আমি আমার মতো করে একটা নাম দেই। ইয়ার ওকে, তো এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ইপিএসটা দিতে হবে সিলেক্ট করে, তারপরে সেভ, এখান থেকে ইলাস্ট্রেটর 10 দিতে হবে, তারপর ওকে। যেহেতু ফ্রি পিক যখন আপনি ভেক্টর ফাইল দিবেন তখন আপনাকে জেপিজি প্লাস ইপিএস এই দুইটা ফাইল দিতে হয় একসাথে। তো আমাদের ইপিএসটা সেভ করা হয়ে গেছে, তো আমরা এখন কি করব, জেপিজিটা সেভ করে নেব। ফাইলে চলে যাচ্ছি, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, তারপর এখান থেকে দিয়ে দিব জেপিজি, এখান থেকে ইউসার্ট বোর্ড, তারপর এখান থেকে এক্সপোর্ট। দেখেন এখানে আপনার যে সেটিংটা আছে এই সেটিংটা যদি আপনি পারফেক্টলি দিতে পারেন তাহলে আপনার আপলোড আর কেউ ঠেকাইতে পারবে না। তো এখান থেকে আমি এইটার স্ক্রিন 72 পিপিআই, আর এখান থেকে প্রোগ্রেসিভ দিয়ে দিব, এখান থেকে RGB, এখান থেকে ম্যাক্সিমাম 10, তারপরে ওকে। তো আমাদের জেপিজিটা কিন্তু সেভ হয়ে গেছে। তো সেম ওয়েতে আমি যে কয়েকটি ফাইল রেডি করেছি সব কয়টাকে সেভ করে নিব। সেভ অ্যাজ ইপিএস, এই নেমটাই দিতে চাচ্ছি, পাশে দিয়ে দিচ্ছি 2, সেভ, এখান থেকে 10, ওকে ওকে দিয়ে দিলাম। তারপরে আবার একটা জেপিজি বের করে নিয়ে আসতে হবে, এখান থেকে জেপিজি, ইউসার্ট বোর্ড, এক্সপোর্ট, এখান থেকে প্রোগ্রেসিভ
স্ক্রিন 72 ppi, 8 GB, ম্যাক্সিমাম 10, এখান থেকে স্ক্যানস 3, তারপর ওকে হয়ে গেল। আবার পরের যে ফাইলটা রয়েছে দেখেন আমি ক্রিসমাস উপলক্ষেও এটাকে তৈরি করেছি। ফাইল থেকে সেভ অ্যাজ, এখান থেকে ইপিএস দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। ওকে, তারপর সেভ, ইপিএস 10, ওকে হয়ে গেছে। আবার জেপিজি নিয়ে নিব, এখান থেকে জেপিজি ইউসার্টবোর্ড এক্সপোর্ট, এখানে সব ঠিকঠাক রয়েছে। একবার যদি এটা আপনি সেট করে দেন তাহলে এটা নষ্ট হয় না যতক্ষণ না আপনি চেঞ্জ করছেন। তারপর ওকে। তো কয়টা ফাইল হয়েছে? 3টা, আর একটা রয়েছে, এটাকেও সেভ করে নিব। ফাইল, এখানে একটু প্রবলেম রয়েছে, চাইলে ঠিক করে নিতে পারি এর এখানে। তো এটাকে আমি কি করব, এটাকে ধরবো, এখানে কালারেও গন্ডগোল আছে। যেহেতু এআই দিয়ে তৈরি করা, তো সেরকমই দিয়েছে ফন্টগুলো। তো এখানে এনটাকে ঠিক করার জন্য কি করতে হবে, এটাকে ধরবো, সরি, আর এটাকে ধরবো, ধরে এইখান থেকে আলাদা আলাদা পার্ট করে নিলাম। নেওয়ার পরে এখন এইটাকে আমরা একটা কালার দিব, সেটা হচ্ছে আইড্রপারের সাহায্যে এই কালারটা দিলাম। দেওয়ার পরে এটাকে এখন ডিলিট করে ফেলতে পারবো, ডিলিট করে ফেলেছি। এখন আমি এটাকে ইরেজ টুলের সাহায্যে এই মাথাটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর এখন পেন্সিল টুল দিয়ে এটাকে সুন্দর করে সাইজ করে দিব, অথবা আপনারা চাইলে পেন টুলও ইউজ করতে পারেন এভাবে। তারপর এইখান থেকে এইভাবে একটু ডিজাইন করে দিলাম। ওকে, তো চাইলে এটাকে এইভাবেও দিতে পারেন, এইভাবে। ওকে, দেখেন একটা অসাধারণ কনসেপ্ট হয়ে গেছে। তো এটাকে আমরা এখন সেভ করব। তো ফাইলে চলে যাচ্ছি, সেভ অ্যাজ, এখান থেকে ইপিএস, এইখান থেকে আমরা মেরি ক্রিসমাস 2 দিয়ে দিলাম, 2, সেভ, ইলাস্ট্রেটর 10, ওকে। একটা জেপিজি নিয়ে নেব, এক্সপোর্ট অ্যাজ জেপিজি, এখান থেকে ইউসার্টবোর্ড এক্সপোর্ট, এখানে সবকিছু ঠিকঠাক দেখে নেবেন আরেকবার, তারপর ওকে। দেখেন আমার কিন্তু 4টা ফাইল রেডি হয়ে গেছে। কেন আমি 4টা ফাইল নিলাম? একটা ফাইল দিয়েও তো দেখাতে পারতাম, তাই না? তো 4টা ফাইল নেওয়ার একটাই কারণ, অনেকেই বলেছেন যে অনেকগুলো ফাইল আমরা কিভাবে আপলোড করব, তো সেজন্য আমি 4টা ফাইল নিয়েছি। এখন আমি আপলোড ফাইলে চলে যাচ্ছি। যাদের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট রয়েছে তো ভালো, আপনারা আপলোড করতে পারবেন। এবং এই যে দেখেন পাশে এখানে আপনাদের আপলোডের যে নিয়মগুলো রয়েছে, কত সাইজের ফাইল নিতে হবে, কি রকম নিতে হবে, সবকিছু এখানে দেওয়া রয়েছে। চাইলে এটা আপনারা পড়ে নিতে পারেন। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন ফ্রিপিক কন্ট্রিবিউটরে, তাহলে আপনাকে অবশ্যই নতুন একটা অ্যাকাউন্ট জন্য অ্যাপ্লাই করতে হবে। তো নতুন আপডেট হচ্ছে যে ফ্রিপিকে যখন আপনি নতুনভাবে অ্যাকাউন্ট করতে যাবেন তখন আপনাকে 25টা ফাইল দিতে হবে। আগে এটাতে হচ্ছে 10টা ফাইল দিয়ে অ্যাপ্রুভ করানো যেত, এখন কিন্তু 25টা ফাইল দিতে হবে। এবং যখন আপনি 25টা ফাইল দিবেন তখন আপনাকে 25টা ফাইল একদম ইউনিক ডিজাইন এবং ইউনিক কনসেপ্ট দিতে হবে এবং কোয়ালিটি হাই হতে হবে, তাহলে কিন্তু আপনার ফাইল অ্যাপ্রুভ করবে, না হলে কিন্তু আপনার ফাইল রিজেক্ট করে দিবে। আরেকটা সতর্ক বার্তা হচ্ছে, এখানে যদি আপনি একবার রিজেকশন খান, তারপরে যদি আবার অ্যাপ্লাই করেন, আবার রিজেক্ট খান, তারপরে কিন্তু আপনাকে সাসপেন্ড করে দিবে, তারপরে কিন্তু আপনি আর এখানে কন্ট্রিবিউটর হতে পারবেন না। তো বি কেয়ারফুল, আপনাদেরকে খুব সতর্কতার সাথে এখানে ফাইল দিতে হবে এবং কোয়ালিটিফুল ফাইল দিতে হবে।
তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার আগে এইখানের একটা একদমই কি বলবো যে এই রুলসটা না মানলে আপনি এখানে ফাইল আপলোড করতে পারবেনই না। সেটা হচ্ছে যে আপনার ফাইল নেম যদি এক না থাকে, জেপিজি এবং ইপিএস ফাইলটার নেম একদম সেম টু সেম হতে হবে, না হলে আপনার ফাইল আপলোড করতে দিবে না। তো আমি এখান থেকে এইটা আর এইটা সেম ফাইল, তো এটাকে আমি রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে রিনেম করে নেব। এখান থেকে এন্টার প্রেস করলাম, তারপরে এইটার আর এইটার রাইট বাটন ক্লিক করে রিনেম। এখান থেকে আমি অন্য কিছু দিয়ে দিচ্ছি, ভেক্টর আর্ট, এন্টার। দেখেন দুইটার একই নেম হয়েছে। তারপরে এটাকে ধরবো, ধরে সেম ওয়েতে আমি সেম নাম দেওয়ার চেষ্টা করব, এন্টার, সরি রিনেম। এইখানে দিয়ে দিচ্ছি ভেক্টর আর্ট, এন্টার। এইটাতেও সেম ওয়েতে কি করব, রিনেম করে দিব, এন্টার। দেখেন এখন কিন্তু সেম সেম নাম হয়ে গেছে। এখন যদি আপনি সবগুলো একসাথে আপলোড করেন কোনো সমস্যা হবে না। দেখেন আমি দেখাই আপনাদেরকে, এটাকে কেটে দিচ্ছি, আপলোড ফাইলে ক্লিক করব, ব্রাউজে চলে যাব, এখান থেকে এইভাবে ধরে জাস্ট আপনি যে কয়টা ফাইল দিতে চাচ্ছেন, 4টা ফাইল, এই 4টা ফাইলকে ধরে ওপেনে দেন। দেখেন ইজিলি কিন্তু ফাইলগুলো নিয়ে নিচ্ছে। দেখেন কয়টা ফাইল দিয়েছি আমি, এখানে 4টা ফাইল দিয়েছি, তাই না? তো এখানে আপলোড হোক, তারপরে দেখাচ্ছি। একটু প্রসেসিং হচ্ছে, একটু সময় নিচ্ছে আপলোড হতে। তো আমি যদি রিলোড করে দেখাই আপনাদেরকে, দেখেন রিলোড করলাম, দেখেন আমাদের 4টা ফাইল চলে এসেছে। তো আমাদের ইপিএস এবং জেপিজি ফাইল মিলে কিন্তু একটা ফাইল হয়ে গেছে, তাই না? তো ইপিএসটা হচ্ছে শো করবে, আর জেপিজিটা হচ্ছে যারা কিনতে আসবে অর্থাৎ সেল হবে তখন আপনার ইপিএস ফাইলটা তারা নিয়ে নেবে। তো দেখেন 4টা ফাইল এসেছে, এবং একটা করে ক্লিক করি, দেখেন এখানে অটো টাইটেল দিয়েছে। তো আপনি চাইলে এই টাইটেলটা ইউজ করতে পারেন, আবার চাইলে আপনি আপনার মতো টাইটেল দিতে পারেন। তো এখানে কিওয়ার্ড দিতে হবে। তো কিওয়ার্ড দেওয়ার জন্য এখানে একটা টেকনিক রয়েছে, সেটা হচ্ছে ধরেন আমার এখানে 2টা রয়েছে মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ারের, আর 2টা রয়েছে হ্যাপি নিউ ইয়ার। তো এখানে যদি আপনি একই ক্যাটাগরির অনেকগুলো ফাইল দেন, তখন দেখা যায় যে একটা একটা করে ধরে ধরে কিন্তু আপনার ফাইল মানে কিওয়ার্ড দেওয়া সম্ভব হবে না, তাই না? অনেক সময় লাগবে, সম্ভব হবে কিন্তু অনেক সময় লাগবে। তো আপনি চাইলে মানে খুব কম সময়ে এখানে কিওয়ার্ডগুলো দিতে পারেন। এখানে ধরবেন, ধরে জাস্ট আপনি এখান থেকে এইটাকে কপি করে নেবেন, নিয়ে এখানে ক্রিয়েট ড্রাফট এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে টাইটেলটা দিয়ে দিবেন, আর এইটার জন্য কিছু কিওয়ার্ড তৈরি করে নিয়ে আসবেন। আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, অথবা আপনি আপনার মতো করে দিতে পারেন। তো আমি চ্যাট জিপিটি ইউজ করছি, এখান থেকে দিয়ে দেব একটা প্রম্পট লিখে দিব কিওয়ার্ডের জন্য। ওকে, এটা দেওয়ার পরে আমি আমার টাইটেলটা দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে পেস্ট করে দিচ্ছি, এখানে দিচ্ছি মেক উইথ কমা। ওকে, হয়ে গেছে, এটাকে সাবমিট করলাম। এখন দেখেন এই যে এখানে দিয়ে দিয়েছে, আমি 40টা কিওয়ার্ড চেয়েছি। তো চাইলে আপনারা এই প্রম্পটটাও ইউজ করে কাজ করতে পারেন। এখান থেকে কপি করলাম, কপি করে এখানে এসে সেভ ড্রাফট
ড্রাফটে দিলাম, কিওয়ার্ডে দিলাম, দিয়ে ইন্টার দিয়ে দেব। দেখেন এখানে টাইটেলটা নিয়ে নিয়েছে, তার সাথে 50টা কিওয়ার্ডের জায়গায় আমি 40টা দিয়েছি। 40টা দেওয়ার পরে সেভ ড্রাফট দিলাম। দেওয়ার পরে এখন আপনি কি করবেন, জাস্ট এখানে ধরবেন, এভাবে ধরে কি করবেন, পেস্ট, এখানে ধরবেন, পেস্ট। দেখেন দুইটা নিয়ে নিয়েছে, এই যে দেখেন এখানে নিয়ে নিয়েছে, এটাও নিয়ে নিয়েছে। এখন দেখেন যেগুলোর হচ্ছে, একটু রিলোড করি, রিলোড করলে দেখাতে পারবো ভালো। দেখেন এইটা কিন্তু কিওয়ার্ড এবং হচ্ছে টাইটেল পারফেক্টলি আছে, যার কারণে এটা টিকমার্ক দেখাচ্ছে, আর এগুলোতে নাই। তার মানে এগুলোকে আমাদেরকে কি করতে হবে, টাইটেল কিওয়ার্ড দিতে হবে। দেখেন এটাতে সাবমিট 1 হয়ে গেছে, আর যখনই এই 4টায় টিকমার্ক হবে, গ্রিন মার্ক হবে, তখন এখানে 4 ফাইল দেখাবে কিন্তু। তো চলুন আমরা সেম ওয়েতে এইটাকেও, এই হ্যাভ এ নিউ ইয়ারের ইয়াটাও বসিয়ে দেই, কিওয়ার্ড। তো এইখানে আমরা এইখান থেকে প্রম্পটটাকে চেঞ্জ করে এই প্রম্পটটা দিচ্ছি, ওকে, মেরি ক্রিসমাস, এখানে পেস্ট করে দিব। কপি, এখানে পেস্ট, ওকে, এটা হয়ে গেছে। এইটাকে আমরা এখান থেকে কপি করব, কপি করে সেম ওয়েতে কিন্তু এই নিউ ইয়ারের গুলো করে ফেলবো এখান থেকে। আচ্ছা, এটা যেহেতু দেওয়াই আছে, এটা ড্রাফটে দেখাচ্ছি না, আপনারা ওইভাবে করে নেবেন। তারপরে এন্টার দিয়ে দিলাম। এইটাকে কপি করব, পাশেরটাতে এসে এই যে পেস্ট দেখেন এইখানে দিয়ে দিতে হবে। এখানে যদি কিবোর্ড কমান্ড দেন কাজ করবে না, অনেক সময় কাজ করে না, অনেক সময় কাজ করে। দেখেন এখানে 3 ফাইল হয়েছে। তো এইখানে যদি আরেকটু রিলোড করি, তাহলে 4টা ফাইলই সাবমিট করার জন্য রেডি হবে। ওকে, এখন সেভ দিয়ে দিলাম। ওকে, দেখেন 4টা ফাইলই কিন্তু সাবমিট করার জন্য রেডি হয়েছে। তো এখন আমি এটাকে সাবমিট করে দিলাম। তো দেখেন এই যে আন্ডার রিভিশনে চলে এসেছে ফাইল, এই যে 4টা ফাইল দেখা যাবে কিছুক্ষণের মধ্যে, এটা কিন্তু অ্যাপ্রুভ করে নেবে। তো ভিউয়ার্স, এভাবে আপনারা ফ্রিবিকে ফাইল দিতে পারেন এবং খুব সহজেই কিন্তু দিতে পারবেন, এবং খুব কম সময়ে আপনারা কিন্তু অনেক আউটপুট দিতে পারবেন এআই ইউজ করে। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।